এই জালে তো আর কুলকিনারা নেই মালতী। দেখো তো, একটা ফুটো বাঁধি আর একটা হাঁ হয়ে থাকে। মনে হচ্ছে এবার পুরনো জাল দিয়ে আর চলবে না। নতুন জাল কিনতে গেলে অন্তত 2 মাসের রোজগার লাগবে। এত টাকা এই মুহূর্তে আমার হাতে কোথায় বলো তো? মন খারাপ করো না গো। এই জাল দিয়েই তো কতবার তুমি ভালো মাছ তুলে এনেছো। আজও পারবে দেখো। যেখানে বেশি ফুটো সেখানটা এড়িয়ে ফেললেই তো চলবে। তোমার কথায় সাহস পাই বলেই তো এখনো নদীর সাথে লড়াই ছাড়িনি। নইলে এই এক জালের ভরসায় কদিন আর চলবে বলো তো? লড়াই ছাড়া চলে নাকি সংসার? আমার বাবাও তো এভাবেই সারা জীবন নদীর সাথে লড়ে গেছেন। তুমি যাও, আমি ততক্ষণে ঘরের কাজগুলো সেরে রাখি। আজকে মন বলছে ভালো কিছু হবে। কেন জানি না, সকাল থেকেই মনটা হালকা লাগছে। তোমার এই মন বলাটা তো প্রায় সত্যিই হয়ে যায়। যাও, দেরি করো না। ভোরের জোয়ারটা ধরতে পারলে ভালো মাছ পাবে। আর রোদ চড়া হওয়ার আগেই ফিরো কিন্তু। তুমি চিন্তা করো না, আজকে ভালো কিছু নিয়েই ফিরবো মন বলছে। আর নদীর ধারে গিয়ে দেখি জালটা কতদূর টেকে। আমি অপেক্ষায় থাকবো। দুপুরে রান্নাটাও তোমার ফেরার সময় হিসেব করেই বসাবো। সেই ভরসাতেই তো রোজ ঘুম থেকে উঠি গো। আচ্ছা শোনো, আজকে যদি ভালো মাছ পাই তাহলে সন্ধে বাজার থেকে তোমার জন্য একটা লাল ফিতে কিনে আনবো। সেই যে গত মেলায় দেখেছিলে। এখন ফিতের কথা না ভেবে নদীর কথা ভাবো তো। যাও, দেরি হয়ে যাচ্ছে। জোয়ারের সময় চলে গেলে সব চেষ্টা বিফলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি বাবা, তোমার কথাই তো শেষ কথাই সংসারে। আজকে তেমন বড় মাছ পাইনি রে নিতাই, তবে ট্যাংরাগুলো বেশ টাটকা আর তাজা। তোর জালে আজকে কেমন করে উঠলো? এবে বোয়াল পেয়েছি সকালের দিকে, আমারও মোটামুটি দুটো বড় আর কি। বাকিটা সাধারণ ছোটখাটো মাছ। যা একসাথে বাজারে যাই আজকে, চলো। চল, গত সপ্তাহেও আড়তদাররা দাম কমিয়ে দিয়েছিল। আজকে দেখি একটু দরদাম করে যদি ভালো দাম পাই। সেই একই কথা রোজ, ওরা তো ইচ্ছে করেই কম দাম বলে। আমাদের আর উপায় কি বলো, তবু যেতেই হয়, চলো। এই ট্যাংরাগুলো আজকে বিক্রি করব না রে, যতই টাকা দিক। আজকের দিনটা শুধু মালতীর হাসি মুখ দেখবার জন্য রাখবো। কি রে, আজকে কোনো বিশেষ দিন নাকি এত যত্ন করে আলাদা রাখছিস দেখছি? না না, তেমন কিছু না। শুধু অনেকদিন পর মালতীর হাতে ট্যাংরার ঝোল খাবো ভাবছি। যা দাম পেলাম বাকি মাছে, তাতে চাল তেলের খরচ উঠবে বটে, কিন্তু জালের কথা ভাবলে এখন অনেক দূর যেতে হবে। সপ্তাহে একদিনও যদি এমন শান্তির খাওয়া হয়, সেটাই বা কম কি। চল, আমিও আজকে ফিরি তাড়াতাড়ি, বউ অপেক্ষায় থাকবে। ঠিক বলেছিস, চল তাহলে। কালকে আবার ভোরে দেখা হবে ঘাটে। কি গো, মুখটা এমন গম্ভীর কেন? পথে একটা সাইকেল ধাক্কা দিয়ে গেল, দুটো মাছ ডোবায় পড়ে গেল। একটা কোনো মতে তুলতে পারলাম, আর একটা আর পেলাম না, কাদায় ডুবে গেছে। ইস, তোমার লাগেনি তো? সাইকেলটা কি চিনতে পারলে? না গো, এত জোরে চলে গেল যে মুখটাও দেখতে পেলাম না। তবে আমার তেমন কিছু হয়নি, শুধু মাছ দুটোই গেল। থাক গো, যা আছে তাই যথেষ্ট। মন খারাপ করো না। এই নাও, ট্যাংরাগুলো রাঁধো তো আজকে। অনেক দিন তোর হাতের ট্যাংরার ঝোল খাইনি, খুব ইচ্ছে করছিল আজকে সকাল থেকেই। আজ তোমাকে এমন ঝোল রেঁধে খাওয়াবো, তোমার সব ক্লান্তি তুমি ভুলে যাবে। তুমি একটু বিশ্রাম নাও, আমি রান্নার আয়োজন করি। সত্যি বলতে তোমার হাতের ঝোলের কথা ভেবেই তো সকাল থেকে এত পরিশ্রম করলাম। ডোবার ওই মাছটার জন্য একটু আফসোস করব না এখন। এই তো, মন খারাপ ঝেড়ে ফেলতে পেরেছো, এটাই আসল কথা। বসো, আমি জল এনে দিচ্ছি, তারপর রান্নায় বসবো। যাও তাড়াতাড়ি করো। আজকে তো সারাদিন এই একটা কথাই মাথায় ঘুরছে। হাতের ট্যাংরার ঝোল খেতে কেমন হবে আজকে তোমার? হাত মুখ ধুয়ে নাও আগে। জানো, আজ মায়ের শেখানো একটা পুরনো কৌশল করব। পেঁপে বাটা আর আমচুরের গুঁড়ো মাখিয়ে রাখবো মাছে। দেখবে স্বাদ কেমন খোলতাই হয়। মাছটা নরমও থাকবে, গন্ধও যাবে না। তোমার হাতে যা পড়ে তাই তো অমৃত হয়ে যায় গো। এই কৌশল তুমি কোথায় শিখলে? আগে তো কখনো বলনি। মা রাঁধতেন এভাবে, ছোটবেলায় পাশে বসে দেখতাম, কিন্তু নিজে কখনো করিনি। আজ প্রথমবার নিজের হাতে করছি, দেখি কেমন হয়। তোমার মায়ের হাতে রান্নার কথা তো অনেক শুনেছি গ্রামের লোকের মুখে। তুমি তো তার চেয়েও ভালো রাঁধো মনে হয় আমার। এত বাড়িয়ে বলো না তো। মা যা পারতেন তার ধারে কাছেও আমি পৌঁছাতে পারিনি এখনো।
কি গো, ওখানে একা একা কি বিড়বিড় করছো? রান্নার মন্ত্র পড়ছো নাকি? সর্ষের তেল, কালো জিরে আর এই পেঁপে বাটা। এবার দেখি ঝোলটা কেমন জমে। মশলার পরিমাণটাও আজ একটু আলাদা করে দেখব। গন্ধেই তো এখন খিদে বেড়ে যাচ্ছে। জালের কাজ ফেলে এদিকেই আসতে ইচ্ছে করছে। একটু ধৈর্য ধরো, রান্না শেষ হলেই ডাকবো তোমায়। আগে জালটা সারাই করো, নইলে কাল আবার একই বিপদ হবে। আরে ঠিক আছে বাবা, তোমার হুকুম মেনেই চলি। আজকে জালটা যতটা পারি সারিয়ে রাখি। এই দেখো, এবার আমচুরের গুঁড়োটাও ছড়িয়ে দিলাম। এখন কিছুক্ষণ রেখে দিলেই মাছটা মশলা টেনে নেবে ভালো করে। তোমার হাতের দিকে তাকালেই বোঝা যায় তুমি কতটা মন দিয়ে কাজ করছো। এমন যত্নেই তো রান্নার আসল স্বাদ আসে। রান্নাও তো একরকম ভালোবাসা দেখানোর ভাষা, তাই না? তোমাকে খুশি দেখলেই আমার সব পরিশ্রম সার্থক মনে হয়। ওমা, কি গন্ধ রে বাবা! এত দূর থেকে টের পেলাম। ভাবলাম আজ কি রাঁধছিস? ট্যাংরা রাঁধছিস নাকি? আজ কি কোনো পার্বণ আছে বাড়িতে? না রে, কোনো পার্বণ নেই। স্বামীকে একটু খুশি করতে চাইলাম। আজ পেঁপে বাটা দিয়ে একটু নতুন কায়দায় করেছি। আয় না, বস এখানে। আমাকেও একটু শিখিয়ে দিস তো। আমার বড় তো ট্যাংরা পেলে আর কিচ্ছু চায় না, কিন্তু আমার হাতে তো এমন গন্ধ ওঠে না কখনো। ও কিছু না রে, এটা তো মায়ের কাছ থেকে শেখা। তুই চাইলে আজই দেখিয়ে দিচ্ছি, খুব কঠিন কিছু নয়। তোর হাতের রান্নার তুলনা হয় না রে মালতী। এই গন্ধেই তো মন ভরে যায়। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। তুই থাকলে রান্নাও যেন সহজ হয়ে যায়। একা একা করলে এত মজা লাগতো না, সময়ও যেন কাটতে চাইতো না। সত্যি বলছি, তোর এই হাতের ঝোল যদি কোনো বড় হোটেলে যেত, লোকে একেবারে লাইন দিয়ে খেত রে। আমি তো বলি, তোর এই হাত দিয়ে অনেক বড় কিছু হতে পারে। তুই বড্ড বাড়িয়ে বলিস। এ তো শুধু মায়ের শেখানো কায়দা, আর তো কিছু নয়। হোটেল আর আমার মতো গৃহস্থ বউয়ের রান্না কি এক হয় নাকি? দেখিস, একদিন ঠিক প্রমাণ হবে আমি মিথ্যে বলিনি। তোর মতো হাত যশ সবার হয় না রে। তোর মুখে ফুল চন্দন পড়ুক। আচ্ছা, এবার একটু নুন ঝাল দেখে দে তো ঠিক আছে কিনা। বাহ, একদম ঠিক আছে। এমন স্বাদ আমি অনেক দিন খাইনি রে, সত্যি বলছি। তুই তো সব সময় প্রশংসা করিস, তবু তোর কথায় আমি ভরসা পাই। চল আর একটু নেড়ে নি, না হলে নিচে ধরে যাবে। জানিস, তোর হাতের এই রান্না দেখে আমারও ইচ্ছে করে নতুন কিছু শিখি। রোজ একই রকম রাঁধতে রাঁধতে একঘেয়ে লাগে মাঝে মাঝে। তাহলে কাল থেকে দুজনে মিলে একসাথে রান্না করব, কেমন? তোরও শেখা হবে, আমারও সময় কাটবে ভালো। এই নদীর মাছের স্বাদ শহরের বাজারে যা পাই তার থেকে অনেক আলাদা হওয়ার কথা। উৎসটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না। তাই আজকে নিজে এসেছি। এত জেলে রোজ এত পরিশ্রম করেন, অথচ আড়তদাররা তাদের ন্যায্য দাম দেয় না বলে শুনি। এই ব্যবস্থাটা বদলানো দরকার, নিজের হোটেলের জন্য, এই মানুষগুলোর জন্য। এ কি অপূর্ব গন্ধ! এমন রান্নার ঘ্রাণ তো শহরের কোনো রেস্তোরাঁতেও পায়নি। এই গন্ধ কোনো সাধারণ রান্নার নয়। এত বছরে ব্যবসায় থেকেও এমন ঘ্রাণ চিনতে ভুল হয় না আমার। যাই তো, সামনে গিয়ে দেখি। মা, আমি দেবাশিস। পথ হাঁটছিলাম, আপনার রান্নাঘরের গন্ধে যেন সে পথ ভুলিয়ে এখানে চলে এলাম। অভদ্রতা মাফ করবেন হঠাৎ এভাবে চলে আসবার জন্য। না না, ভেতরে আসুন। এভাবে দাঁড়িয়ে থাকবেন না, আসুন বসুন। কি ব্যাপার বলুন তো? আপনি কি এখানকার মানুষ নন? না মা, আমি শহর থেকে এসেছি। এদিকে ঘুরতে ঘুরতে আপনার রান্নার গন্ধে থমকে গেলাম। এমন ঘ্রাণ জীবনে কম পেয়েছি। যদি অসম্মান না হয়, একটু স্বাদ নেবার সুযোগ দেবেন। আমি আর দাম মিটিয়ে দেব, চিন্তা করবেন না। দাম দিতে হবে না বাবু, বসুন। এখনই বেড়ে দিচ্ছি। অতিথি এলে খালি হাতে ফেরাই না আমরা, এটাই আমাদের রীতি। আপনার আতিথেয়তায় সত্যি মুগ্ধ হলাম। শহরে এমন আন্তরিকতা এখন আর চোখে পড়ে না বললেই চলে। গ্রামে এসেছেন, এখানে তো এটাই স্বাভাবিক। বসুন, আমি এখনই আনছি। আপনার উঠানটা তো বেশ সুন্দর করে গোছানো মা। ফুলের গাছগুলো যত্ন করে লাগানো দেখছি।
সময় পেলে একটু গাছপালার যত্ন নিই, ভালো লাগে। বসুন, আমি এখনই আসছি। এত অভাবের মধ্যেও মানুষটার মুখে কোনো বিরক্তি নেই। উঠানটাও কি পরিপাটি করে রাখা। এই মানুষগুলোর কাছ থেকে শেখবার আছে অনেক কিছু। এই নিন বাবু, গরম গরম ভাত আর মাছের ঝোল। একটু অপেক্ষা করালাম বলে কিছু মনে করবেন না যেন। কি যে বলেন মা, এই আপ্যায়নের জন্যই তো অপেক্ষা করতে ভালো লাগছিল। আমি দেশ বিদেশের কত রেস্তোরাঁয় খেয়েছি, কিন্তু ট্যাংরা মাছের এমন নরম টেক্সচার আর মশলার এমন নিখুঁত ভারসাম্য জীবনে খাইনি। এ তো সত্যি অসাধারণ, বিশ্বাসই হচ্ছে না। আপনি বাড়িয়ে বলছেন বাবু, এ তো মায়ের শেখানো সাধারণ কায়দা, বিশেষ কিছু নয়। না মা, এ সাধারণ কিছু নয়। এ স্বাদ আমি আগে কখনো পাইনি। এটা আমি নিশ্চিত করেই বলতে পারি। বলুন তো কি করেছেন যে এ মাছটা এত নরম আর মশলা এত সুন্দরভাবে বসেছে? পেঁপে বাটা আর আমচুরের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর সর্ষের তেলে কষিয়ে ঝোল বসিয়েছি। খুব বেশি কিছু নয়, শুধু ধৈর্য ধরে রান্না করতে হয়। এই ছোট ছোট কৌশলই তো আসল রহস্য। আপনার হাতে সত্যি জাদু আছে। এমন রান্না শেখানো যায় না, এটা অনুভব দিয়ে হয়। আপনি এত প্রশংসা করছেন যে আমারই এখন লজ্জা লাগছে। আর একটু ভাত দিই, ঝোল যে ঠান্ডা হয়ে যাচ্ছে। দিন দিন, না বলার তো উপায় নেই এমন রান্নার সামনে। আমার সারা জীবনে এমন স্বাদের সাথে পরিচয় হয়নি বললে ভুল হবে না। আচ্ছা মা, আপনি কি রোজ এভাবে রাঁধেন নাকি আজকে বিশেষ কিছু বলেছিলে, মানে ছিল বলে আর কি? না বাবু, রোজই তো রাঁধি, তবে আজ একটু নতুন কায়দা করেছিলাম বলে হয়তো এত ভালো হয়েছে। ভাগ্য ভালো আপনি এসেই পড়লেন সেদিন। আমার এই ভাগ্য বলা উচিত মা। এমন খাবার খেয়ে যাওয়ার সুযোগ কজনের হয় জানেন? আমার হোটেলে বড় বড় রাঁধুনি আছে, বিদেশ থেকে শেখা কায়দাও জানে তারা। কিন্তু আজকে বুঝলাম আসল স্বাদ বইয়ে লেখা থাকে না, থাকে হাতের মমতায়। আপনি যা বললেন তা আমার কাছে অনেক বড় সম্মান। আমি তো শুধু সংসারের জন্যই রাঁধি, এর বেশি কিছু ভাবিনি কখনো। কখনো কখনো সেই সাধারণ ভালোবাসা থেকেই অসাধারণ কিছু তৈরি হয় মা। আজকে আমি সেটাই চোখের সামনে দেখলাম। এতদিন পর মনে হলো পেট ভরে খাওয়া মানে শুধু খিদে মেটানো নয়, মন ভরে যাওয়াও। আপনার এমন কথায় সত্যিই মন ভরে যায়। আর একটু ঝোল দিই কি? এখনো হাঁড়িতে বেশ কিছুটা আছে। না মা, পেট একদম ভরে গেছে। আজকের এই আতিথেও তো আমি সহজে ভুলবো না। এটা কি আপনাদের জাল? এটা তো একেবারে ছিঁড়ে খুঁড়ে গেছে। এদিকে কি আদেও মাছ ধরা যায়? হ্যাঁ, সকালেই জাল নিয়েই আমার স্বামী নদীতে গিয়েছিলেন। নতুন জাল কেনার সামর্থ্য নেই আমাদের, তাই পুরনোটাই মেরামত করে চালাচ্ছেন। আজ প্রতিবেশীর কাছ থেকে ধার করা জাল নিয়ে গিয়েছিলেন উনি। এমন জাল দিয়ে তো ভালো মাছ ধরাই সম্ভব নয়। এত পরিশ্রম করেন অথচ ঠিকঠাক সরঞ্জামটুকু নেই, এটা তো ঠিক হচ্ছে না। কি আর করব বাবু, রোজগারের বেশিরভাগটাই তো সংসারেই চলে যায়। জাল কেনার মতো টাকা জমাতেই পারিনি এখনো। শুনুন, কালকে আপনার স্বামী যে মাছ আনবেন তার পুরো বাজার দর আমি আজই আগাম দিয়ে দিচ্ছি। কিন্তু বাবু, মাছ তো এখনো ধরাই হয়নি, তার আগেই দাম দেবেন কিভাবে? তাতে কি, এই টাকা দিয়ে আজই বাজার থেকে ভালো একটা নতুন জাল কিনে রাখুন। এটা দান নয় মা, এটা আমার বিনিয়োগ। ভালো জালে ভালো মাছ পেলে আমার হোটেলও লাভবান হবে। এত টাকা এইভাবে নিতে সংকোচ হচ্ছে। উনি বাড়ি ফিরে কি বলবেন কে জানে। সংকোচ করবেন না। আমি ব্যবসায়ী মানুষ, বিনা স্বার্থে কিছু করি না। ভালো সরবরাহকারী পেলেই আমারই লাভ। এটা শুধু আপনার উপকারের জন্য নয়। আচ্ছা বাবু, যদি বলেন তাহলে নিচ্ছি। আপনার এই উপকার আমরা কোনো দিন ভুলব না। কৃতজ্ঞতা পরে জানাবেন, আগে জালটা কিনে ফেলুন, সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে। বাজার বন্ধ হওয়ার আগেই যান। ঠিক আছে, আমি এখনই বাজারে গিয়ে জাল কিনে আনছি। আপনি এতটা সাহায্য করলেন, এই ঋণ শোধ করার নয়। ঋণ ভাববেন না মা, এটা দুজনের সম্পর্কের শুরু ভাবুন। আমি বিশ্বাস করি ভালো কাজে টাকা খরচ করলে সেটা কখনো বৃথা যায় না। আপনার এই টাকাগুলো আমি সারা জীবন মনে রাখবো। আসুন, আপনাকে একটু চা করে দিই যাওয়ার আগে। আজও আরতদাররা ঠকিয়ে দিল মালতী। এত ভোরে উঠে ঘন্টার পর ঘন্টা নদীতে কাটাই, অথচ ওরা অর্ধেক দামে মাছ কিনে নেয়। এভাবে আর কতদিন চলবে বলো তো? তুমি ক্লান্ত, আগে একটু জিরিয়ে নাও। শোনো,
আজ আমাদের বাড়িতে একজন অতিথি এসেছিলেন, তোমাকে অনেক কিছু বলার আছে। অতিথি? কে? আমি তো কাউকে চিনি না, এখানে যেবে বাড়িতে আসবে। আপনার স্ত্রীর রান্না খেয়ে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি দেবাশিস, শহরে মহুয়া নামে হোটেল চালাই। ক্ষমা করবেন এভাবে হঠাৎ বাড়িতে চলে আসবার জন্য। কিন্তু আপনি এখানে এ সময় কিছু বুঝতে পারছি না ঠিক। আপনার আজকের সব মাছ আমি বাজারের দ্বিগুণ দামে কিনছি। শুধু তাই নয়, আগামীকাল থেকে আপনি সরাসরি আমার হোটেলে মাছ দেবেন। মাঝখানার কোনো আড়তদার থাকবে না। দ্বিগুণ দাম? সরাসরি হোটেল? এ কি বলছেন বাবু? বিশ্বাস হচ্ছে না আমার। বিশ্বাস করুন, আমি কথা রাখার মানুষ। যে হাতে এমন স্বাদের রান্না হয় সেই সংসারের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে মনে করি। আপনি শুধু প্রতিদিন এমন টাটকা মাছ পাঠাবেন। ব্যবসাটা তো দুপক্ষেরই লাভের জন্য হওয়া উচিত। কালকের ভোরের জোয়ারেই আমি নদীতে নামব। কথা দিচ্ছি আপনাকে হতাশ করব না। আমার তো বিশ্বাসই হচ্ছে ভালো কিছু শুরু হলো আজকে। কালকে সকালেই আমার লোক আসবে মাছ নিতে। বাবু, আপনি চিন্তা করবেন না, আমি রোজ ভোরে সবচেয়ে ভালো মাছটাই আপনার হোটেলের জন্য আলাদা করে রাখব। সুখবর আছে, আমার মহুয়া হোটেলে মালতী রেসিপিতে তৈরি ট্যাংরা মাছের থালি এখন সবচেয়ে বেশি বিক্রি হওয়া পদ। মানুষ লাইন দিয়ে খেতে আসছে, বিশ্বাস করবেন না। সত্যি বলছেন বাবু? আমার সামান্য রান্না এত মানুষ পছন্দ করছে, এটা তো ভাবাই যায় না। বলেছিলাম না তোকে, তোর হাতের রান্না একদিন সবাই চিনবে। আমি তো আগেই বলেছিলাম, তুই বিশ্বাস করিসনি। ঠিক আছে, তুই ঠিক বলেছিলি, আমি ভুল ছিলাম। এবার খুশি তো? এখন আমি শুধু ভোলার কাছ থেকে নয়, পুরো জেলে পাড়ার প্রতিটি জেলের কাছ থেকে সরাসরি মাছ কিনতে চাই। প্রতিদিন সকালে এই ঘাটেই একটা সংগ্রহ কেন্দ্র খোলা হবে, যেখানে সবাই ন্যায্য দাম পাবেন। শুধু আমরা নই, পুরো গ্রামের জেলেরা উপকৃত হবে। এ তো ভাবাই যায় না, এত বড় উদ্যোগ আপনি নিচ্ছেন আমাদের জন্য। একা এগুনোর চেয়ে সবাইকে নিয়ে এগুনোই তো আসল ব্যবসা। কাল থেকে শুরু হবে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি ইতিমধ্যে। শুনলি লতা, এবার পুরো গ্রামের ভাগ্যই বদলে যাবে। আমার ভাবতেই কেমন লাগছে। এই সব তো তোর হাতে সেই এক থালা জল থেকেই শুরু হলো রে। কে জানতো বলতো একটা রান্না এত কিছু বদলে দেবে? দাদা, আপনার এই উদ্যোগের জন্য গ্রামের প্রতিটা জেলে পরিবার আপনাকে মনে রাখবে চিরকাল। কালকে ভোর থেকেই সবাইকে খবর দিয়ে দিন, ঘাটে সংগ্রহ কেন্দ্রের কাজ শুরু হয়ে যাবে। আমরাও যদি ঘরে বসে মালতীর মতো রান্না শিখে নিই, তাহলে কি আমাদের রান্নাও হোটেলে যেতে পারবে? কেন নয়? প্রতিভা তো কারোর একার সম্পত্তি নয় লতা। ভালো রান্না, সৎ পরিশ্রম, এসব কদর আমাদের হোটেলে সব সময় হবে। দেখলে লতা, আমাদের গ্রামের নামটাই এবার বদলে যাবে। মানুষ চিনবে আমাদের এই সততার পরিশ্রমের জন্য। দেখি তো আজকে কেমন দাম দেয়। সব সরকারি কাঁটায় ওজন হবে তো নাকি শহরে বাবুরা শুধু কথায় চিড়ে ভেজায়? হ্যাঁ বাবু, আমি আজকে আমার নতুন জালে ধরা প্রথম মাছগুলো নিয়ে এসেছি। চলুন সবার সামনেই সরকারি কাঁটা দিয়ে ওজন করি, যাতে সবার মনে বিশ্বাস জন্মায়। খুব ভালো কথা বলেছ ভোলা। সবার সামনে স্বচ্ছভাবে সব হবে, এতে লুকানোর কিছু নেই আমার। দেবী চোখের সামনে ওজন না হলে আমরা বিশ্বাস করবো কিভাবে বলুন তো? এই এতদিনে 2 পিস তো সহজ হয় না। 3 কেজি 200 গ্রাম আজকের বাজার দর অনুযায়ী পুরো দাম এখনই নগদে দিয়ে দিচ্ছি, কোনো বাকি রাখবো না। সত্যিই তো ন্যায্য দাম দিলেন। এতদিনে ঠকবাজি থেকে তাহলে এবার রেহাই মিলবে আমাদের। হ্যাঁ দেখলেন সবাই, এবার আর কেউ আমাদের ঠকাতে পারবে না। এই সংগ্রহ কেন্দ্রই আমাদের সবার ভরসার জায়গা তৈরি হলো আজকে। আমিও তাহলে দাঁড়াই লাইনে। আমার ঝুড়িতেও আজকে বেশ ভালো মাছ আছে, দেখি আমাদেরটাও কেমন দাম ওঠে। আসুন আসুন, একে একে সবার মাছ ওজন হবে, কারোর সাথে কোনো পক্ষপাত করা হবে না, এটাই আমার কথা। আজ পুরো গ্রামকে খাওয়াবি বলে ঠিক করলি। দারুণ কাজ করেছিস রে মালতী। এত বড় হাঁড়িতে রান্না করা কি চারটিখানি কথা? সবার ভালোবাসাতেই তো আজ আমরা এত দূর এলাম। এই ঝোল তো তাদেরই প্রাপ্য। তুই সাহায্য না করলে এত তাড়াতাড়ি হতোই না। এই তো বন্ধুর কাজ। তো সুখে দুঃখে সব সময় পাশে থাকবো বলেছিলাম না?
আপনার স্ত্রীর হাতের এই ঝোলাই তো আজকে পুরো গ্রামের ভাগ্য বদলে দিল। কে ভেবেছিল একটা থালা এত দূর গড়াবে রান্না? হ্যাঁ, এই সব কিছুর শুরু কিন্তু আপনার সেই বিশ্বাস থেকেই বাবু। আপনি না এলে এই গল্প এতদূর গড়াতো না। আমরা সারা জীবন এই কষ্টের মধ্যেই থেকে যেতাম হয়তো। ভাগ্য বলে একটা কথা আছে ভাই, সেদিন হয়তো এই গন্ধটা আমাকে ঠিক পথেই টেনে এনেছিল। আসল কৃতিত্ব কিন্তু আপনার স্ত্রীর হাতের আর আপনার সততার। আজ থেকে এই গ্রামের সবাই তোকে ডাকবে ট্যাংরা রানী বলে। রাজি তো তুই এই নামে? তোরা যা বলবি তাই হবে রে। আমি তো শুধু এটুকু জানি, এই ভালোবাসাটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আজকের এই দিনটা শুধু একটা রান্নার গল্প নয়, একটা প্রমাণ করলো যে সততার পরিশ্রম কখনো বৃথা যায় না। সবাইকে ধন্যবাদ এই ভালোবাসার জন্য।